জয় বাংলা। সারা পৃথিবী বাঙালির পাঁচটা ওটা আমি আগে বলেছিলাম। তো বাংলায় কোনো অপরাধ করলে, কোনো অন্যায় করলে বাংলার সোনামণিরা, ইয়াং জেনারেশন ছাড়বে না। তো ইহুদিরা তোদেরকে আগেই বলেছিলাম, তোরা আমেরিকা ছেড়ে দে, না হলে আমি আমার আল্লাহকে দিই। সারা আমেরিকার জনগণের ভিতরে এমন সাহস দিয়ে দেবো যে তোদের সব খুঁজি 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 মারবে। সরকার দখল বাংলার মতো বাংলার ছাত্রদের সাথে শেখো। সারা পৃথিবী বাংলায় শ্রেষ্ঠ জাতি। ঠিক বাংলায় যেভাবে হইল, ইলুমিনাতি সংগঠন, ডাইরেক্ট শয়তানের পুজো করা, হ্যাঁ, জনগণকে খাপি দেব, আমেরিকার জনগণ খাপি দেব, দিয়ে সব বন্ধ করে দেবো। শয়তান মাইকেল জ্যাকসনকে খুন করেছিস শালা ইহুদির বাচ্চারা। নবী মাইকেল হলো মেসেঞ্জার, খাতামুন নবী, নবীর দরজা শেষ। তা এখন ভোর রাত্রি সোনামণিরা, আগের ভিডিওতে আমরা বুঝে ফেলেছি যে ব্রহ্মাণ্ডে যা কিছু আমরা দেখছি সব আল্লাহর আহাদ রূপ সামাদ রূপ, সবে আল্লাহ। এর ভিতরে হলো শ্রেষ্ঠ আল্লাহ কোনটা? তাহলে একটা সূর্য এত বড়, সারা পৃথিবীকে সূর্য আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, আলো দিচ্ছে, বাতাস হচ্ছে। তা এত বড় হয়েও সূর্য কি মানুষের থেকে বড়? সূর্য ঘুরছে নিষ্কক্ষপথে ব্রহ্মাণ্ড। তো সূর্য কি মানুষের মতো ভাষা, বিভিন্ন ভাষায় কথা বলতে পারে? সূর্যকে দেখতে পারে, সূর্যকে শুনতে পারে? সে ক্ষমতাকে সূর্যকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তাহলে সূর্যের থেকেও মানুষ বড়। দম সারার সময় হরে, আর দম নেওয়ার সময় কৃষ্ণ। দম সারার সময় লা ইলাহা, তাহলে এই ব্রহ্মাণ্ডে যত গ্যালাক্সি ইউনিভার্স আছে, সর্বশ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ রচনা হলো মানুষ। তো এই মানুষই আমরা সৃষ্টির সেরা। কেন? এই মানুষের ভিতরে আল্লাহর যে গুণ, সেই গুণ, এই আল্লাহর ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যাচ্ছে মোহাম্মদী নূর আর আল্লাহর গুণ। দেখো, আমার ভিতরে শয়তান, আমার ভিতরে জান্নাত, আমার ভিতরে জাহান্নাম, সব কিছু। তো কাঠমোল্লারা ভালো করে শোনারা, শ্রদ্ধ কাঠমোল্লা যারা আছেন ভালো করে বুঝেন। আল্লাহ হলো রূপ। আমাদের এই যে রূপটা দেখা যাচ্ছে এরকম নিরাকারে, ওখানেও আল্লাহ রূপ হয়ে আল্লাহ বিচরণ করছে প্রত্যেকটা মানুষের আত্মা হয়ে। আত্মা হলো রূপ সোনামণিরা, ইয়াং জেনারেশন ছাত্ররা। আত্মা হলো রূপ। আমার এই রূপটা দেখা যাচ্ছে উজ্জ্বল সোনার বাংলা। কেন বলা হচ্ছে আত্মাকে সোনার বলা হচ্ছে? কেন? স্বর্ণালী বর্ণ আত্মার। বহু কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর বহু বলি গেছে এই বিষয়ে, রূপের বিষয়ে। তা এখন বাংলা যা দেখিয়ে দিল বাংলার ছাত্ররা, তো পৃথিবীতে এখন আর কোনো অরাজকতা থাকবে না। কেউ শয়তানি বদমাইশি করলে একেবারে সরকার সারা পৃথিবীতে ইয়াং জেনারেশন যারা আমরা আছি, আমরাই একদম উঠি ভরি গোষ্ঠী উদ্ধার করে দেবো পৃথিবীতে এসে শুধু আল্লাহর ইবাদত করতে। সোনামণিরা, ছাত্ররা, তোমরা কোনো পরহিংসায় লিপ্ত হবা না। ওটাই হলো শয়তানের কাজ, কারো ক্ষতি চাওয়া, কারো ক্ষতি করা,
এগুলো করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠায় নাই। তো এখন হ্যাঁ, সূরাত কাঠমোল্লাদের বলছিলাম যে জান্নাত জাহান্নাম এইটাই রূপ। আত্মা হলো রূপ। তাহলে তো যাই হোক, যেরূপ ছিল গঞ্জ জাতে, গঞ্জ মানে কি? গঞ্জ মানে গোলা। যেরূপ ছিল গঞ্জ জাতে প্রকাশে সে আদম সুরাতে, পীরে সেপায়েত হয়ে এসমেজাতে সরপতে রূপ ধরে, এরকম। তো স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। দিল কাবাতে পূজা করি আমার, এ দেখো দিল, আসল কাবা। কাঠমোল্লা ভাইয়েরা ভালো করে বুঝিয়ে রাখো। তোমরা তোমরা যে হজ করতে যাচ্ছ, হজ করতে গিয়ে যদি আল্লাহকে পেতা কি নবীকে যদি পেতা, তাহলে কি হজ থেকে আর আসতা? ওখানেই থেকে যেত। তাহলে ওটা অনুষ্ঠান, জীবনে একবার একবার অনুষ্ঠান করলা, ওটা না। আসল কাবা হলো দিল কাবা। আমার দিল কাবাতে পূজা করি বসাইয়া দয়াল তোরে। আল্লাহ হলো স্বর্গ নরক যেথায় রাখো ভয় করি না অন্তরে। তাহলে সারা পৃথিবীর মুসল্লিরা, তোমরা সৌদিদের ফাত পাতা যে জালে পা দিছো তোমরা, এই হজ, ও মক্কায় কিছু নাই, ওটা অনুষ্ঠান, ওটা ইটের ঘর, পাথর, কিছু নাই। আদি মক্কা এই মানব দেহে, এত আমার শ্রেষ্ঠ আল্লাহ আমরা। আদি মক্কা এই মানব দেহে দেখ না রে মন ভে, দেশ দেশান্তর দৌড়ে এবার মৎস্য কেন হাঁপিয়ে, করে অতি আজব ভাক্কা গোটেছেন সাই মানুষ মক্কা আমার ভিতরের মন কুদরতি নূর দিয়ে। সুন্দর বলেছে মহাপুরুষরা, আদি আমাদের পূর্বপুরুষ আরেফগণ। তা এখন সোনামণি, তাহলে আমেরিকার ছাত্ররাই, আমেরিকা থেকে ইলুমিনাতি নামক যেসব খবিশ মার্কা সংগঠন আছে, এরা পৃথিবীকে একদম করিয়ে গেছে, ওরাই ছাত্ররাই উড়ে দিতে পারবে আমেরিকাকে। তো ইহুদিরা, তোমরা আমেরিকা ছেড়ে দাও। আর খ্রিস্টানরা, তোমরা মুসলমানদেরকে নেরো না, জ্বালায়ও না। শুনরা হিংসা বিদ্বেষ দূর করে দাও, দূর করতে হবে আমাদের সবারকে মন থেকে। আর তোমাদেরকে এরকম ভাব, আল্লাহ হলো সূক্ষ্ম বিচারক। আল্লাহ এক যারা কমও দেবে না, এক যারা বেশিও দেবে না। হিন্দুস্তানের হিন্দুভাষী তোমরা যারা আসো, তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে বুঝো। তোমাদের মনে এই ব্রহ্মাণ্ডটা এমনভাবে, আমি আমার জ্ঞান দিয়ে যেটা পেয়েছি, এমনভাবে সৃষ্টি। তুমি যদি কোনো মুসলমানকে হিংসা করো, নিন্দা করো, ঘৃণা করো, ওই বিষ নিয়ে যদি তুমি মারা যাও সোনামণিরা, তাহলে তোমাদের পরজন্মটা আবার ওই মুসলমান হই, ওই বিষ তোমার আত্মায় যে কুলস্থ করেছে, শালা হিন্দুরা, মুসলমানরা খারাপ, কিংবা মুসলমানরা তোমরা যারা বলছো যে খ্রিস্টান খারাপ, বৌদ্ধ খারাপ, হিন্দু খারাপ, তাহলে মরার পরে আল্লাহ আবার পোশাক দেবে, এরকম পোশাক দেবে আল্লাহ আবার এরকম একটা। তোমার রুহু মরবে না, তোমার রুহুটা চেঞ্জ হবে, তোমার আত্মা, আমার আত্মা চেঞ্জ হবে, মরবে না। আত্মার মৃত্যু নাই। মনে করে 100 বছরের দেহটা বাঁচলো কি 200 বছর। তা আমি যে পাপ করব, আমাকে সেই পোশাক পরানো হবে। এখন যদি হিন্দুদের ভিতরে যেমন কুত্তা মার্কা স্বভাব, এখন ওই স্বভাব নিয়ে যদি আমি মরি, তাহলে আমাকে ওই কুত্তা পোশাক পরানো হবে। আল্লাহ আমাকে এই দেহটা কেড়ে নেবে। বাংলায় যেটা এখন ঘটলো, অহংকার পতনের মূল। এখন শুধু হাসুমনি একা ভালো হইলে তো আর হবে না, আশেপাশের চোরগুনাকে তো ভালো হইতে হবে। এই জন্যে বাংলার মানুষ
সৎ, সজাগ, জাগ্রত। সারা পৃথিবীর যত স্টুডেন্ট আছো তারা দেখো, এইভাবেই তোমরা তোমাদের দেশকে স্বাধীন করো। কোনো পরাশক্তি কোনো দেশকে আক্রমণ করবে না। নিজের দেশের সমস্যা প্রত্যেকটা দেশ নিজেরাই সমাধান করো, কাউকে অত জবাবদিহি দিতে হবে না। আছে ভূভারত আমাদের, সারা পৃথিবীতে ভারতের উপর ভূভারতকে দায়িত্ব দেওয়া হলো। ভারতে দুই বাংলা, দুই বাঘিনী। তোমরা ছিলে নবাব সিরাজউদ্দৌলার পূর্ব বংশ। তোমরা যে বাংলাকে, পৃথিবীর কাছে বাংলাকে দেখো। কখনো কোনো নারীকে নজরুলের ভাষায়, এখন আমি আমার বউকে বউ বলি, এটা করো ওটা করো ওটা করো, না, কখনো না। সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার। আমি যদি তাকে পীড়া দিই, তাহলে ওই পীড়াতে আমাকে প্রেরণ করবে আল্লাহ। ব্রহ্মাণ্ডটা এমন, যে যতটুকু পাপ করবে তাকে সূক্ষ্ম বিচারক আল্লাহ। তো এখন এই মুহূর্তে দেখো, নারীদের আমরা ছোট করি। আজ দেখো দুই বাংলার। তো আমেরিকাকে তো মুক্ত করে দিলাম। আমেরিকার যে জাতি বলা আছে আমার অন্য ভিডিওতে, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। ইসকন, যে মরণের আগে মরে সমনে শোবে না তারে। তো তোমরাও যদি মরার আগেই না মরতে পারো তাহলে তো হইল না। তো এখন আমেরিকাকে কিভাবে মুক্ত করবা? তোমার নেক্সট জেনারেশনের অবস্থা খারাপ হয়ে যাবে তোমরা যদি নিজেদের মুক্ত করতে না পারো এই ইহুদিদের চক্রান্ত থেকে। এখন সব একসাথে সব হামলা করে একেবারে বাংলার মতো ইলুমিনাতি না কি সংগঠন, শুয়োরের বাচ্চারা, জানোয়ার। নজরুল বলেছে, সর্বনাশ তোদের সর্বনাশ, সর্বনাশ তোদের সর্বনাশ। আমার কথা না, বোম। তো ঠিক আছে, সারা পৃথিবীবাসী বাঙালির পাশাটো, বাঙালির ছাত্র, ইয়াং সোনামণিদের আজ নিজেকে সার্থক লাগছে। পৃথিবীতে একটা শান্তি, কোনো যুদ্ধ নাই, কোনো বিগ্রহ নাই, শান্তি একটা মাত্রা। আর দেশে পৃথিবীতে যত পারমাণবিক বোমা আছে সোনা, ছাত্ররা সব উধাও করতেও। আর ইহুদিরা তোমাদের বলে দিচ্ছে আল্লাহর পৃথিবী আল্লাহ সহ্য করবে না। তোমরা যে জায়গায় বোম ফেলছো সেই জায়গাটায় কত শত বছর সেই জায়গাটায় ফসল হবে না। তোমরা খাদ্য ওই করছো, ইলুমিনার থেকে ধ্বংস করে দেবো একেবারে করে দিছি আর কি। শব্দই বোম, ক্ষিতি অপতেজ মরুদ বোম। এরা দোষী নয়, দোষী আদম, বেহুশে খেয়ে গন্ধম, তাই দিল ভাবনগরে। আত্মার পরমাত্মা, তাহলে আমার আত্মা আর পরমাত্মা, আত্মার পরমাত্মা ত্রিসংসারে জগৎকর্তা ভুলে আত্মা, যে মানুষটা আত্মাকে ভুলে আত্মা পরমাত্মা। যে মানুষটা আত্মাকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, রামকে কৃষ্ণকে ভুলে গেল, সে ঈসাকে ভুলে গেল, সে লক্ষ জনে ঘুরে মরবে। ভুলে আত্মা পরমাত্মা লক্ষ জনই ঘুরে মরে। গুরু ধরে, তাহলে গুরু কি? সোনামণিরা, ছাত্ররা, গুরু হলো শিক্ষক। গু মানে অন্ধকার, আর রুহ মানে কি? রুহ বলি না আমরা, রুহ মানে প্রকাশ, আলো। বা নিরোধন, যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন উনি হলেন গুরু বা পীর বা শেখ বা মুর্শিদ। আরেফগণ আল্লাহর আরেফ ওলি আল্লাহ। তা গুরু ধরে
জ্যান্তে মোরে বসাও গুরু হৃদ কমলে, শিরা শাহের চরণ ভুলে লালন কেন বেড়াও মিছে ঘুরে, জীব মলে যায় জীবান্তরে। তাহলে আমরা জীব হয়ে যদি মরি, তাহলে আমাদের ওই কুকুর শিয়াল জীব হয়েই আবার জীব কুলে আমাদের যেতে হবে। তাহলে জীব মলে যায় জীবান্তরে, জীবের যে গতি, জীবের গতি মুক্তি রয় ভক্তির দ্বারে। জীবের কর্মবন্ধন, তাহলে আমি যে কর্ম করব সেই কর্মেতেই আল্লাহর, সেই কর্মের ফাঁদেই আমি খারাপ কর্ম করলে ওই ফাঁদে আল্লাহ আমাকে ফেলবে। তাহলে হিন্দুরা তোমরা যদি মুসলমানদের ঘৃণা করো, আর মুসলমান তোমরা যদি হিন্দুদের ঘৃণা করো, তাহলে আল্লাহ তোমাদের আবার ওই ফাঁদেই ফেলবে। এই জন্য ঘৃণামুক্ত হয়ে কর্মকে দোষায় না কাজকে দোষায়, কোন কোথায় গিরে দেই ভাই, আমার বোধ নাই। লালন কয় আমার বোধ নাই, কারে শুধাই। তা শান্তি শান্তি শান্তি, আসসালাম আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক, ওং শান্তি, একই কথা, দুজন দুই ভাষায় করছে, কিন্তু দুজনের মধ্যেই হিংসা আছে। হিংসা, এই জন্য ভগবান, আমরা যারা সাধু বৈষ্ণব যারা, তারা না হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, তারা মানুষ। আমরা আল্লাহর আলেখ্য, ভগবানের আলেখ্য, আল্লাহর আয়না আমরা। তা সোনামণিরা, জয় হোক মানুষের, জয় হোক বিশ্ব মানবতার, জয় 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 গুরু। গুরুই শ্রেষ্ঠ, গুরুই গোবিন্দ, গুরু ঈশ্বর সমতুল্য। ঈশ্বর মানে পথ প্রদর্শক, ঈশ্বর আমার ভিতরে আছে। গুরুর রূপটা ধারণ করলাম, গুরুর বাক্যটা স্তরণ বাক্য নিলাম, ধারণ করলাম ভিতরে। শিব অনেক জ্ঞানী গুণী আছে, সদ্গুরু আছেন। ভগবান শিবের যে লিঙ্গ, এটা কি হইতে পারে? সেটা তো মানব দেহে হবে, মানব দেহের কোনো একটা অংশ হবে, তাই না? শিবলিঙ্গ হয়, বাক্য লিঙ্গ হবে। তাহলে হিন্দুরা তোমরা যে তাহলে ওটা হলো অনুষ্ঠান, বাইরে যে পাথর দিয়ে আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছে ওটা অনুষ্ঠান। তাহলে গুরুর বাক্য হলো ব্রহ্মলিঙ্গ, আর ভক্তের কর্ণ হলো যোনি। তাহলে গুরু যখন একটা ভক্তকে নির্দেশ দিচ্ছেন, তো ভক্ত যদি ওই চরণ, গুরুর চরণটা রাঙ্গা চরণ হোক কি বাক্যটা যদি নেয়, তাহলে ধারণ করে, তাহলে সেই ভক্ত গর্ভবতী হবে। গুরুর বাক্য যদি পালন করে, তাহলে যেই ছাত্র আমরা শিক্ষকের কথা শুনব, তাহলে আমাদের জ্ঞান গর্ব হবে, জ্ঞান সন্তান হবে। আর জ্ঞান হলে আলো হবে, আলো, নূর, যে জ্ঞান দ্বারা আল্লাহকে দর্শন করা যায়, করতে হয়, কি যাবে এটা বলবো না, এটাই কৌশল জ্ঞান। তাহলে কলমা কি? আবাতুস খাকবাদ নুরসাপা, আর সামিউন বাসিরুন কলিমুন হাইয়ুন মুরিদুন কাতিরুন কলিমুন, সাতসে পাতার পাঁচজাত, এই হলো কলমা। এর ভিতরে আল্লাহ লোকে আছে গুপ্তভাবে। আমরা আকার, উনি নিরাকার, কি আমরা সাকার, উনি নিরাকার। আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ, লা শরীক আল্লাহ। সোনামণিরা, আমি কথা বলছি, পৃথিবীতে রহমত বর্ষিত হচ্ছে আমার কথার সাথে সাথে। তো শান্তি, প্রেম, তো
ইসরায়েলবাসী, তোমরা সুন্দরভাবে এখান থেকে চলে যাও, ওখান থেকে খুলে নাও তোমরা নতুন পৃথিবী, নাহলে মানুষ, ছাত্ররা, পৃথিবীর ইয়াং জেনারেশন খেপে গেলে উদ্ধার করতে হবে। আর বাংলায় সব জঙ্গিবাদী যারা শেখ মুজিবকে ছোট করে দেখার চেষ্টা করিল, সুরের বাচ্চারা, আল্লাহ যাকে মর্যাদা দেবে তারা তো ছোট করতে পারিস। শেখ মুজিবের উপর পাকিস্তানে টর্চার হয়েছে। আমার মতো নিরীহ, শেখ মুজিব ছিল একটা নিরীহ মানুষ, তো মানুষই মনে করেনি, তো সারা পৃথিবীবাসী আজ দেখে রাখো, এটাই সেই আবার ব্যাগ 1971। ঠিক বাংলার বুদ্ধিজীবীদেরকে মেরি, ঠিক যেভাবে সারা বিশ্বে বাংলা ত্রাণের জন্য শেখ মুজিব ভিক্ষা করে এনে বাঙালিকে খাইল, আজ আমি এসি দেখো আবার সেই শেখ মুজিব, ওলি আল্লাহর ক্ষমতা দেখো, আবার পাকিস্তান সারা পৃথিবীর কাছে ভিক্ষা যাচ্ছে। আর বাংলার ইয়াং ছাত্র, ইয়াং জেনারেশন 1971 সালে যেসব জঙ্গিবাদ গুণা ছিল, রাজাকার গুণা ছিল, তারা কারা কারা ছিল বাংলার সবচেয়ে বড় শত্রু, কারা যে শেখ মুজিবকে হত্যা করে দল গঠন করল, তাদের সাথে কোন জঙ্গিবাদ রাজাকাররা সাথে ছিল, ছাত্ররা এখন বিচার করো, সারা পৃথিবী দেখো, সারা পৃথিবী দেখছে, বাংলার দিকে তাকায়। বাংলার বিচার সঠিক হলে সারা পৃথিবীতে একই বিচার সঠিক হবে। ওইসব শয়তানের পুজো করা, ডাইরেক্ট ড্রাগ দিয়ে মুখোশ পরায় ভিতরে, সে কি জঘন্য ব্যাপার। তারা তা ঠিক আছে, জয় বাংলা, জয় গুরু।